বন্ধুরা, আমরা এমন তো সবই জানি যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো না কোনো প্রাণী কোনো প্রাণীকে শিকার করে তবেই খেয়ে বেঁচে থাকে জঙ্গলে। তাই বলা যায় আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর সবাইকে এমন কোনো না কোনো গুণ দিয়েছেন যাতে পশুরা কোনো না কোনোভাবে শিকার করে তাদের খাবার সংগ্রহ করে। বন্ধুরা, বেশিরভাগ পশুরা তাদের বল প্রয়োগ করে শিকার করে, বল প্রয়োগ করে অনেক প্রাণী শিকার করে এবং কিছু প্রাণী তো বুদ্ধি দিয়ে শিকার করে থাকে এবং কোনো প্রাণী তো অনেক কম খেটেই তাদের শিকার ভালোভাবে শিকার করতে পারে। এই জন্যই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবথেকে চালাক কিছু প্রাণী সম্পর্কে, যারা কম বল প্রয়োগ করে বুদ্ধির মধ্যে দিয়ে তাদের শিকার সহজেই সংগ্রহ করে। এবং বন্ধুরা, শেষের প্রাণীটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা চলুন। এবং বন্ধুরা দাঁড়ান, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। প্রথমে আছে অর্কাস। বন্ধুরা, এই অর্কাস কিলার হোয়েল নামেও পরিচিত, কিন্তু জানেন এটা তিমি মাছ নয়, এরা ডলফিনের একটা প্রজাতি। আসলে ঘটনা হচ্ছে আগেকার দিনের জেলেরা এই মাছটিকে তিমি মাছ শিকার করতে দেখেছিল, তাই আস্তে আস্তে এদেরকে নাম দেয়া হয় হুইল কিলার এবং পরবর্তীতে আবারও এর নাম পরিবর্তন করা হয়, কিলার হুইল নামে পরিচিত হয় এরা। এর জন্যই মানুষরা মনে করে এরা তিমি মাছ, কিন্তু ঠিক এমনটা নয় একদমই। অর্কাস কার্নিভাস হয়। বন্ধুরা, ঠিক এই মাছ হোয়াইলের পাশাপাশি তিমিদেরকেও খেতে পারে। এরা ব্লু হোয়াইল বা গ্রেট হোয়াইলের মতো বড় বড় মাছেদের শিকার করতে পারে না, কিন্তু এরা ছোটোখাটো তিমিদেরকে শিকার করে নিতে পারে। তাদের মায়েদের কাছ থেকে বাচ্চাদের দূরে সরিয়ে নিয়ে গিয়ে এরা শিকার করে। বন্ধুরা জানেন, এরা এতটাই চালাক হয় যে এরা তাদের শিকারীদের দুর্বলতা আগে থেকেই বুঝে যায়। এরা জানে যে হাঙর যখন একটি জলের মধ্যে উল্টে যায় তখন এদের শরীর অনেক অংশে প্যারালাইজ হয়ে যায় এবং সেই সুযোগ নিয়ে এরা শিকার করে। এটিকে বলে টনিক হিমোবিলিটি। বন্ধুরা, শার্ক যখন জলের ভিতর প্রবেশ করে তখন এরা তাদেরকে ধাক্কা দিয়ে উল্টে দেয় এবং ফলে এদের শরীর ফ্রিজ হয়ে যায়, যার সহজে বন্ধুরা এই মাছগুলি এই শার্কদের টুকরো টুকরো করে শিকার করে ফেলে এবং এরা খেয়ে ফেলে। এরা অত্যন্তই বুদ্ধিমান হয়ে থাকে। আর আসি ড্রোনগস বার্ডে। বন্ধুরা, দূর থেকে এদেরকে মনে হয় দেখতে যেন এটা একটা কাক, কিন্তু এরা কাক নয়, এদের চোখ লাল হয়ে থাকে এরা এবং কাকের থেকে একটু ছোট হয়ে থাকে। এই পাখি অনেক চালাক হয়ে থাকে। এই পাখি কখনো নিজে শিকার করে না, অর্থাৎ অন্যের শিকার করা জিনিস এরা খেয়ে থাকে। বন্ধুরা জানেন, এবং এই পাখির একটি বিশেষ গুণ হচ্ছে এই পাখি অন্য পাখিদের ডাক আওয়াজ নকল করতে পারে। এটি খুবই একটি সুন্দর গুণ। জানেন, এরা বেশিরভাগ এই মিরক্যাটসদের শিকার চুরি করে নেয়। এরা তখন তাদের গলা দিয়ে এমন আওয়াজ করতে থাকে যাতে মিরক্যাটসরা যে সংকেত পেয়ে বোঝে তাদের কোনো বিপদ আসছে, এবং তারপরে এই মিরক্যাটসরা ভয়ে পালিয়ে যায় এবং সেই শিকার করাটা চুরি করে এই পাখিরা খেয়ে নেয়। অর্থাৎ এরা মিরক্যাটসদের রীতিমতো ভয় খাইয়ে তাদের গলার আওয়াজের স্বরের মাধ্যমে এরা তাদের মিরক্যাটসদের শিকার করা জিনিসটা রেখে পালাতে বাধ্য করে এবং সেই শিকারটিকে চুরি করে এই পাখিটা খেয়ে এরা বেঁচে থাকতে পারে এবং জীবনযাপন করে। এটি খুবই অদ্ভুত এবং সুন্দর, তাই না বন্ধুরা? এরা এদের বুদ্ধিকে কাজে লাগিয়ে খেয়ে থাকে। কিয়াস বার্ড। বন্ধুরা, পাখির একটি বিশেষ প্রজাতি হলো এই কিয়াস বার্ড। বন্ধুরা, এরা একটি সাধারণত তোতা পাখি। নিউজিল্যান্ডে দেখা যায় বেশি এই পাখি। এরা মানুষকে সাধারণত বিরক্ত করার জন্য পরিচিত এবং এরা মানুষের ঘর থেকে চুরি করে চকচকে জিনিস এবং সেগুলি দিয়ে বাসা তৈরি করে। এছাড়াও এরা পাখিগুলি খাবারও চুরি করে খায়। এটি খুব সাধারণ ব্যাপার, তাই না? কারণ বেশিরভাগ এই পাখি প্রাণী এরা চুরি করে খেয়ে থাকে। কিন্তু বন্ধুরা জানেন কি, এমন একটি অদ্ভুত ঘটনা যে এরা সেই সব পশু পাখিদের রক্ত খেয়েও বেঁচে থাকে। কিছু গবেষণার পর দেখা যায় যে এরা অন্য পাখিদের রক্ত এবং চর্বি খেতে বেশ পছন্দ করে বা ভালোবাসে। বেশিরভাগ সময় এরা ভেড়াকে শিকার করে থাকে, কেন কি এরা জানে যে ভেড়াদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট এবং চর্বি থেকে থাকে। এবার আসি ব্ল্যাক হেরন্স। বন্ধুরা, এই ব্ল্যাক হেরন্স নামের পাখিটি শিকার করতে খুব পারদর্শী বা পটু হয়ে থাকে এবং এরা যে মাছকে শিকার করে সেই মাছগুলোও খুব চালাক হয়ে থাকে, কেন কি এরা জানে যে এই মাছগুলিকে এই পাখিটি সকালবেলা বা দিনের বেলায় শিকার করে। তাই জন্য এই মাছগুলি দিনের বেলা লুকিয়ে থাকে এবং রাত্রির বেলা বাইরে বেরিয়ে পড়ে। তাই নিজেদেরকে বাঁচানোর জন্য এই কৌশল বেশ ভালো, কিন্তু এই পাখিগুলিও অতি চালাক। এই পাখিগুলিও একটি কৌশল অবলম্বন করে, যার ফলে দিনের বেলাতেও এই মাছগুলি বাইরে বেরিয়ে আসে।
জানেন এই পাখিগুলি তাদের ডানাগুলোকে বড় বড় করে খুলে রাখে এবং ছাতার মতো লুকিয়ে থাকে নিজের মাথাটিকে নিচু করে, যার ফলে অন্ধকার হয়ে থাকে সেই স্থানটা এবং মাছগুলো বুঝতে পারে যে এখন অন্ধকার, তাই মাছগুলিও বেরিয়ে আসে এবং এরপরেই শিকার করে নেয় এই পাখিগুলি মাছগুলিকে। কিন্তু এই মাছগুলো বুঝতেই পারে না যে এখন অন্ধকার নয়, এই মাছগুলিকে খাওয়ার জন্য এই পাখিটি ওঁত পেতে বসে আছে এবং এরপর যখন মাছগুলি ধীরে ধীরে বেরিয়ে আসে এরপরে এক এক করে সেই সব মাছগুলিকে এই পাখিটি খেয়ে নেয়। এই মাছগুলি কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে থাকে বলা চলে। জানেন এই মাছগুলিও লুকিয়ে থাকার জন্য অনেক প্ল্যান করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব প্ল্যান ভেস্তে দেয় এই পাখিটি। এই পাখিটিও জানেন বুদ্ধিমানের মধ্যে থেকে অন্যতম একটি পাখি আমাদের কাছে পরিচিত। বন্ধুরা, এই ভিডিওতে সব থেকে কোন প্রাণীটিকে আপনার বেশি পরিচিত বলে মনে হয়েছে সেটি অবশ্যই আমাকে অদ্ভুত লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কথা হবে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন এবং বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।